দুইটা ডিম দিয়ে তৈরি হয়ে গেছে গা আমার মজাদার মসমসে বিস্কিট। তো দেখেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। দুইটা ডিম দিয়ে এক প্লেট বিস্কিট তৈরি হয়ে গেছে। বিস্কিটগুলো দেখতে যতটা সুন্দর, খাইতে ঠিক ততটাই মজা, এর চেয়ে বেশি মজা। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে সকালে চায়ের সাথে খাইতে পারেন। এই বিস্কিটগুলো একবার খাইলে বারবার খাইতে মন চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাই আমি দুইটা ডিম দিয়ে কিভাবে খুব মজাদার মসমসে বিস্কুট বানানো যায়। তো আজকে বানাই বিস্কিট। তো বিস্কিট বানানোর জন্য এই জায়গায় আমি দুইটা দেশি মুরগির ডিম নিয়ে নিছি। এখন আমি একটা একটা করে ডিম ভাঙিয়ে নিলাম। আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি এই জন্য কিন্তু দেশি মুরগির ডিম পাই। তো আপনারা তো আর দেশি মুরগির ডিম পান না। তো আমরা দেশি মুরগির ডিম দিয়ে সবকিছু করতে পারি। আর এই জায়গায় নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। এখন সবটা চিনি দিয়ে দেন। এখন ডিম আর চিনিটা খুব ভালোভাবে গুলায় নেন। চিনিটা এখন ডিমের সাথে খুব ভালোভাবে গুলায় নেন। চিনিটা অনেক মোটা, এটা লেগে আর কি গুলাইতে একটু সময় লাগতেছে। আর আমি এদিকে বিস্কুট বানাই মতিটা দেখেন দুইজন সদস্য বয়ে দিচ্ছে বিস্কুট খাওয়ার লাগে। তোমরা কে লাগে বই রইছো? তোমরা দুজন কে লাগে বই রইছো? বিস্কুট খাইবা? বিস্কুট বানানি হোক পরে। হ্যাঁ, তো এদিক দিয়ে আমার চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব অল্প একটু সয়াবিন তেল। তেলটাও খুব ভালোভাবে মিশাই নিলাম। চিনি আর ডিমের সাথে খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নিছি। এখন দিয়ে দেব আটা পরিমাণ মতো। এই জায়গায় আমি এক বাটি আটা দিয়েছি। তো সবসময় অল্প অল্প করে আটা দেওয়ার চেষ্টা করবেন কিছু বানাইলে। তো বেশি করে আটা দিলে কিন্তু একেবারে পরে এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অল্প অল্প করে আটা দিতেছি। তো আমি এই জায়গায় আটা দিছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর এই বিস্কিটটা বানাইতে গেলে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, শুধু ডিম আর চিনির যেই মিশ্রণটা হইব এটা দিয়ে বানাইতে হইব। তো এই জায়গায় আমি তো এখানে কিন্তু অনেকটা নরম হয়েছে, আমার আরো আটা লাগবো। তাই আমি অল্প অল্প করে আটা মিশাই নিতেছি। অল্প অল্প আটা মিশাইয়া আমি সুন্দর মতো একটা কাই বানাই নিছি। তো এই কাইটা কিন্তু একেবারে শক্ত হইতো না, একটু একটু নরমই থাকবো, কারণ এটা শুধু চিনি মিশানো আছে। তো এই দেখেন এই যে এরকম নরম আছে, তো এরকমই থাকবো। তো এই জায়গা থেকে আমি এখন আমি এই জায়গা থেকে অল্প অল্প কাই নিয়া তো প্রথমে গোল করে নিছি, এখন আবার লম্বা করে নিতেছি। তো আমি কিন্তু হাতে তেল মাখাই নিছি। তো এখন একটা চামিচ দিয়া এইভাবে দাগ কাইটা নেম, তাহলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর কি। তো এই দেখেন তৈরি হয়ে গেছে আমার একটা বিস্কিট। তো এখন আমি চালের মধ্যে রাখা দেম।
তো আমি লম্বা লম্বা করে বানাইতেছি, আপনারা চাইলে গোল করেও বানাইতে পারেন, যেরকম শেপ পছন্দ এরকম করে শেপ দিতে পারেন আর কি। তো এই যে একইভাবে আমি 2টা বিস্কিট বানাই নিছি। বিস্কিট বানাইতেছি এত গরমের ভিতরে, তারপরে শান্তি নাই। দেখেন 3 চুলায় একবারে আমার গিরা দিয়ে দাঁড়াই রয়েছে। আমি কিভাবে বিস্কুট বানাইতেছি ওরা দেখতেছে। তো আমি এইভাবে একটা একটা করে বিস্কিট বানাই নেম। তো অনেকগুলা বিস্কিট বানানো হয়ে গেছে, এই জন্য আমি ফাঁকে দিয়া চুলা জ্বালাইয়া কড়াই বসাইয়া কড়াইয়ে তেল দিয়ে দিছি। তো তেলটা হালকা কুসুম গরম হয়েছে, এই পর্যায়ে আমি বিস্কিটগুলা দিয়ে দিতেছি। কারণ তেলটা বেশি গরম হইলে বিস্কিটগুলা উপর দিয়ে পুড়া যাইব, আর ভিতর দিয়ে একদমই হইতো না। এই জন্য আর কি তেলটা কম গরম থাকতে থাকতে আমি বিস্কিটগুলা দিয়ে দিতেছি। এই পিঠাগুলা এখন আস্তে আস্তে ফুলবো। পিঠা বলতেছি, পিঠা না মানে বিস্কিট, যে যেটা বলে আর কি ওটাই। এক এক করে আমি অনেকগুলা বিস্কিটই বানাই নিছি, এখন সবগুলা বিস্কিটই তেলের মধ্যে দিয়ে দেম। দেখতে আছেন এক এক করে যে বিস্কিটগুলো আমি দিয়ে দিতেছি। তো এদিক দিয়ে আরো অর্ধেকটা গায়ে রইছে, তো ওগুলা ভাজা হইতে হইতে এগুলো আমি বানায় নেম একইভাবে। এই যে বানায় নিতেছি। দেখেন কত ফেনা উঠতেছে ডিম দেওয়ার কারণে। এই বিস্কিটগুলা খুব কম আগুনে ভাজা লাগবো, নয়তো কিন্তু ভিতর দিয়ে হইব না, উপর দিয়া কালার হয়ে যাইব আর কি।
বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মুড়াই দিতেছি। ডিম দিয়ে কেটে তেল আটকায় রাখা হয়। তো বাকি বিস্কুটগুলা এখন আমি আবার দিয়ে নিতেছি। এখন তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আর কি। এই বিস্কিটগুলো আমি একইভাবে ভাজা লিয়াম। ফেলার জন্য দেখা হইতেছে না। বিস্কিট বানানো শেষ, একটা বিস্কিট আছে। তো এই সময় ভাবি আইছে, হ্যাঁ বিস্কিট বানাক আর আমি বিস্কুট খাইবা। বাউ তো দেখা যায় যে কালকের ভালোই আছে। কেরবো গরমের জ্বালা বাসি না। আজকে অতটা রোদ নাই, তারপরেও অনেক গরম। ওই বর খাবো। সকাল থেকে শুনতাছি শৈলওয়ালা না, আবার খাউনটা তো ঠিকই মনটা হয়। মুক্ত বালা মুহের মধ্যে টাচ মারছে না, কোমরে টাচ মারছে। রেডি। বিস্কুটি খাইয়া পরে ওইখানে মাছ মারা গেছে, হেন মাছ মারা বাম গে হাইরা মারলে মারলাম, নাইলে নাই খারিয়ে তা আমি। তো সব বাচ্চা কাচ্চারা এতক্ষণ এনে দাঁড়ায় আছিল, এখন সবাই গেছে গা, এনে মাছ মারতেছে ওই জায়গা। তো আমিও যাই, আমি বিস্কুটগুলো বানাই লই, তারপরে যাই আমার কি। বিস্কুট খাইতে তা হুই না না একানো খাই না, একলা খাইতাম না, রিজক মারতাম না, কষ্ট হচ্ছে তুমি ওনকে বিয়াল খাই খাইতাম। রে বাবা রে, দরদি কইতাইছে রে দরদি। তো দরদি কি এটা তো কই লাগ না, গরমও কইয়া বানান লাগতো না, তুমি বয়ে তো আমি বানাই না, এটা এটার কাম বাচ্চা না। তো এই বিস্কিট গুলা ভাজা হয়ে গেছে, তখন আগুন চেপতে গেছিল আর কি, এই জন্য ওই বিস্কিট গুলা একটু কালার বেশি হয়ে গেছে। আর এখন একটু আগুনটা কমাই দিছি, এই জন্য আর কি বিস্কিট গুলা ঠিক মতো ভাজা হয়েছে। কালার সুন্দর হয়েছে এটি। তো সমস্যা নাই, একটা একটু মচমচা হইব বেশি। তো এই যে বাকি আছে আর 4টা বিস্কুট ভাজতে, এখন এই দিয়ে দেন। ডিম কি একটা জিনিস। এই বিস্কিট গুলো ভাজা হয়ে গেছে, শেষে বেশা বিস্কুট তো উঠাই নিতেছি। এক বাটি 2 বাটি আটা নিছি, শুরু বাটি দিয়ে 2 বাটি আটা দিয়ে 1 প্লেট বিস্কুট হয়ে গেছে। তো সকাল থেকে অনেক বাতাস, অনেক জোরে বাতাস ছাড়ছে, দেখেন গাছ গাছে মনে হইতেছে একবার ভাঙ্গা দেব। এরপরও গরম ছাড়ছে না, যেমন রোদ এমন বাতাস, এরকম গরম। গরমের লেগে আমি বই গেছিলাম চুলা ওই যে সমান করে, হ্যাঁ। তো 2টা দেশি মুরগির ডিম দিয়ে 1 প্লেট বিস্কিট রেডি হয়ে গেছে। কিন্তু এই বিস্কিট গুলা আপনি চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে নাস্তার সাথে খাইতে পারেন, কিংবা ঘরে কিছু নাই, হঠাৎ করে মেহমান আইসা পড়লো, মেহমান বসায় রেখে 10 মিনিট 15 মিনিটের মধ্যে আপনারা এই বিস্কিট গুলো তৈরি করে নিতে পারেন। তো আমি তো বানাইছি, এখন ভাবি খায়া কেমন হয়েছে খায়া দেখুন।
এই বিস্কুটটা তো খুব সুন্দর হয়েছে। খাওয়ার মধ্যে কয়ে দেওয়ার লাগে না খাওয়ার টাইমে আইবই আমি আইতাম না, খাইতাম না। হ্যাঁ, মুখটা ধরছে কি বেকারি বিস্কুটের লাইন হয়েছে, মজাই হয়েছে বিস্কুটটা। তাই দেখো বানাইছো, খাইতা না। একটা বিস্কিট আপনাদেরকে ভাঙ্গা দেখাই, তো উপরটা যেমন শক্ত, ভিতরটা কিন্তু ততটাই নরম। এই দেখেন, হাতে চাপ দিলে কিন্তু ভাঙ্গা যাইতেছে। অনেক সুন্দর হয়েছে বিস্কিটগুলা। আর এই দেখেন ভিতরটা কত সুন্দর, অনেক নরম। এই বিস্কিটগুলা খাইতে অনেক মজা। না বালাই, বিসমিল্লাহ। মজাই লাগে। অনেক মজা। আল্লাহ আঙ্গুর কোন বিস্কুট বানাইতে পারে, এটা আমার ভালো লাগে না দেখতে, আমি বানাই না। যদি বানাইতে মাঝে দেয় আমি খাই উঠতেছি। তো আমাদের বিস্কুটগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।